হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। অনেক দিন পরে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আমি কিছুদিন ধরে তোমাদের সঙ্গে কোনো ব্লগ শেয়ার করিনি, কারণ আমি ভীষণ সমস্যার মধ্যে ছিলাম। এখন বাজে ভোর 4:45, আর এদিকে উঠেই আমি আগেই চাটা বসিয়ে দিয়েছি। আজকে কোথায় যাচ্ছি সব কিছু তোমরা ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। তার আগে তো টাইটেল আর থাম্বনেল তো সব কিছুই তুমি বলে দিয়েছি। তো ভিডিওটা দেখতে থাকো। আর চাটা বানিয়ে নিয়ে যাওয়ার কারণ, ওখানে আশেপাশে যদি দোকান না থাকে সেই কারণে চাটা বানিয়ে নিয়ে যাচ্ছি। আর এত ভোরে যাচ্ছি না, ঘুম পেয়ে যেতে পারে, তার কারণে আমরা গাড়িতেই চাটা খাবো। আর এদিকে আমি মুখটাও ধুয়ে নিয়েছি, একটু সময় নষ্ট করিনি। আমাদের 6টার মধ্যে পৌঁছাতে হবে। তো পৌঁছাবো হচ্ছে কল্যাণী এমসে। নিশ্চয়ই নামটা তোমরা শুনেছো, অনেক দূর আমাদের বাড়ি থেকে। আমরা আজকে কল্যাণী এমসে যাচ্ছি। মেয়ের শরীর খারাপ, গাইনোর সমস্যা হয়েছে। এখানে অনেক ডাক্তার দেখিয়েছিলাম, কোনো ডাক্তারে কোনো কাজ হয়নি। তো আমার এক যা এখানকার ঠিকানা দিয়েছে, আবার নিজের থেকে নামটাও লিখিয়ে দিয়েছিল। তাই জন্য আমাদের সৌভাগ্যটা হয়েছে, আগে একদিন আমরা গেছিলাম ডাক্তার দেখাতে, সেই সময় আমার ভিডিওটা শ্যুট করা হয়নি। আর আজকে যাচ্ছি রিপোর্ট দেখাতে। তো যত সকাল সকাল যাব ততই ভালো, তত আগে আমাদের নামটা ডাকবে। আমি 2017 সালে চেন্নাইতে ছিলাম 1 মাস কর্তামশাইয়ের সঙ্গে। তো সেখানে সিস্টেমগুলো আমার খুব ভালো করেই জানা আছে। আর এই কল্যাণী এমসের সিস্টেমটা পুরো একদম ভেলুরের মতন। তো সেখানে আমি একদিন গিয়ে বুঝে গেছিলাম। তো দেখা যাক মেয়ে কতটা সুস্থ হয়, তাহলেই বুঝতে পারবো। আর দেখো, জলটাও নিয়ে নিয়েছি, চাটাও ব্যাগের মধ্যে ভরে নিয়েছি। বাড়ি থেকে না যখনই বেরোই না কেন, খাবার জলটা সঙ্গের সাথে করে রাখলে পরে সুবিধা হয়। কিনে খেলাম তো খেলাম, আর কাছে থাকলে তো কোনো কথাই নেই। খেয়ে নিচ্ছি গরম জল। খুব ঠান্ডা বাইরে, আর হঠাৎ করে ঠান্ডা লেগে যেতে পারে। আর গরম জল খেলে গাটা একটু গরম থাকবে, তার কারণে চট করে ঠান্ডাটা লাগবে না। ওই দেখো আমাদের মিঠাই ঘুমাচ্ছে। আর ও যদি উঠে যায় তাহলে আমাদের পিছন ধরবে। আমি কিন্তু বাড়ির মধ্যে আগে উঠে সমস্ত কিছু গোছগাছ ছেড়ে নিচ্ছি। জামা কাপড় সমস্ত কিছু হাতের কাছে আমি গুছিয়ে নিচ্ছি, তার কারণে আমাদের আর দেরি হবে না। তো মিঠাইকে একটুখানি নাড়াচাড়া দিলাম, তো দেখলাম ও একদম শীতে জড়সড় হয়ে শুয়ে রয়েছে। এখন বাজে 5টা 10, আর রেডি হয়েও গেছি। আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। আর মিঠাই কিন্তু মানে নাইটিটা সমেত কিন্তু বেরিয়ে এসেছে। আর ও ব্যাপারটা বুঝতে পারছে না যে এত সকালবেলা আমরা কোথায় যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ রাস্তাঘাট একদম অন্ধকার, মানে আলো রয়েছে বলে তাই বোঝা যাচ্ছে। তো আমাদের গাড়ি দাঁড়ানো রয়েছে রাস্তার মাথায়। আমাদের না, এটা একটা ভাড়ার গাড়ি। আর খুবই শীত করছিল। আগে একদিন যখন গেছিলাম তখন সঙ্গে ছিল ছেলে, আজকে কর্তামশাই যাচ্ছে সঙ্গে নিয়ে। তো ওই দেখা যায় গাড়ির আলোটা জ্বালিয়ে দিয়েছে, কারণ রাস্তাটা অন্ধকার ছিল। তো এখন গাড়িতে উঠে যাব। আর ঘুমও ভীষণ পরিমাণে পায়, কারণ রাত্রি থেকে না একটা টেনশান কাজ করে। ভোরবেলা যদি না উঠতে পারি, এই একটা টেনশান কাজ করে, তার কারণে রাত্রিবেলা না ঘুমটা ঠিক মতন হয় না। রাস্তাঘাট পুরোপুরি অন্ধকার আর একদম ফাঁকা। চলে এলাম আমরা পেট্রোল পাম্পের কাছে। এখন গাড়ি পেট ভরে তেল খেয়ে নেবে, তারপরে আবার চলবো। আর চোখের পাতা আমি খুলতেই পারছি না, চোখের পাতা লেগে যাচ্ছে। তবু ওই ক্যামেরাটার সামনে না চোখ দিয়ে তাকানোর চেষ্টা করছিলাম। তো বাইরেটা এখনও পর্যন্ত কিন্তু আলো ফোটেনি, অন্ধকার আছে, আলোর জন্য বোঝা যাচ্ছে না ঠিকঠাক। আবার চলতে শুরু করলাম কল্যাণী হাই রোড। আর এখানে রাস্তাঘাট না ভীষণ ভালো, বলার মতন না। দেখতেই পাচ্ছ তোমরা। আর একদম ফাঁকা, ধুধু করছে, মনে হচ্ছে শুধু আমরাই যাচ্ছি, আর কেউ যাচ্ছে না। তো বক বক করতে করতে চলে এলাম কল্যাণী এমসে। দেখতেই পাচ্ছ কত ভিড় পড়ে গেছে এই সকালবেলা। এখন বাজে সকাল 6:30। তো 6:30টার মধ্যে এখানের এই অবস্থা, আর একটু বেলা হলে যে কী অবস্থা হবে তার ঠিক নেই। এখান থেকে না লাইনটা দিতে হবে। তো এখন আস্তে আস্তে নামি। মেয়ে এখন নামবে না, মেয়ে একটু পরে নামবে। আমি আগে একটু লাইনটা দিয়ে নিই, তারপরে ও নামবে। সবাই মিলে একসঙ্গে লাইন দিলে মানে পা ব্যথা হয়ে যেতে পারে। আর বাইরেটা না ভীষণ হাওয়া দিচ্ছিল। আমি লাইনটা দিয়েছি। আর গেটটা খুলবে 7টার সময়। 7টার সময় গেট খুললে না ভেতরে গিয়ে আর কোনো লাইন দিতে হয় না। লাইন দিতে হয় তখন সবার সমস্যাটা আলাদা আলাদা হয়ে যায়। মানে এক একজন এক এক রকমের প্রবলেম নিয়ে দাঁড়িয়ে পড়বে, তো তার কারণে লাইনটা অনেকটা ফাঁকা হবে। আর এখানকার রাস্তাঘাটও খুবই সুন্দর। আর পাশে না হোটেলে সকাল থেকে অ্যানাউন্স হয়ে যাচ্ছে এখানে ভাত ডাল বাঙালি খাবার, চা। বন্ধুরা, এমসের সামনে না বড় করে লেখা আছে ক্যামেরা করা বারণ। তো আমি ভেতরে ঢোকার পরে দেখলাম ফাঁকা, তাই একটুখানি তোমাদের জন্য কষ্ট করে ক্যামেরা করেছি। তো দেখতেই পাচ্ছ কতটা ফাঁকা। আর আমাদের যে সমস্যা, সেই সমস্যার এটা রুম।
আর এখানটা দেখতেই পাচ্ছ লাইন দিতে হয় না, এত সুন্দর বসার ব্যবস্থা আছে। যেহেতু অনেক সকাল, তাই এখনও অনেকে এসে পারিনি, আমরা কার্ডটা এখানে জমা দিয়ে দিয়েছি, তাহলে আমাদের নামটা আগে ডাকবে। আর এখন আমরা চলে এসেছি চা খেতে, কারণ আমরা ফ্ল্যাক্সটা গাড়িতেই রেখে এসেছি, ওটা আনিনি, আনতে ভুলে গেছিলাম। আর মা মেয়ে দুজনে মিলে রোদ্রে দাঁড়িয়ে চা খাচ্ছি। রোদ বলতে একদম একতলায় চলে এসেছিলাম, আর আমরা ছিলাম 4 তলায়। তো যেহেতু ডাকবে 8টার পরে, আর এখন বাজে সকাল 7টা, তো 2 ঘন্টায় কী করব, সময় তো নষ্ট করতেই হবে। তো গল্প করতে করতে চা খাচ্ছি, তারপরেই ভাবলাম আর সময় নষ্ট করব না, ওপরে যাই, আস্তে আস্তে গিয়ে বসি। নিচে নেমেছি, কিন্তু আসল জিনিসটা কিনতে ভুলে গেছিলাম, তো মেয়েকে আমি আবার সিটে বসিয়ে আমি চলে গেছিলাম একা মাস্ক কিনতে। মাস্ক ছাড়া এখানের কোনো ডাক্তার রুগী দেখে না, আর সঙ্গে যেহেতু আমিও থাকবো, তাই আমরা 2টো মাস্ক নিয়ে নিয়েছিলাম। তো অধীর অগ্রে বসার পরে আমাদের নামটা প্রায় ডাকবে ডাকবে এরকম পরিস্থিতি এসেছে। দেখতেই পাচ্ছ ততক্ষণে আমাদের অবস্থা কি হয়েছে। আর আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে, তারপরে আমরা এখন বাড়ির দিকে রওনা দেবো। আর আমরা নিচে নেমে তখন আমরা ক্যামেরাটা অন করেছি। তো দেখতেই পাচ্ছ, তোমাদের একটু পরিষ্কার করে দেখাই, কারণ ভেতরটা আমি ঢোকার সময় দেখাতে পারিনি, আর আমাদের গাড়িটা ভেতরেই ঢুকেছে। রুগীর জন্য গাড়ি ঢুকবে, আর এমনি মানুষের জন্য ঢোকে না। যেহেতু আমরা এখানে ডাক্তার দেখিয়েছি, তার কারণে তো আমরা এখন গাড়িতে উঠে যাব, আর গাড়িতে বসে বসে ক্যামেরা করে তোমাদের এমসটা সম্পূর্ণ দেখাবো। কল্যাণী এইমস হসপিটাল খুবই সুন্দর, দেখতেই পাচ্ছ একদম পরিষ্কার ঝকঝকে। আমরা যে হাসপাতালে এসেছি সেটা আমরা বিশ্বাসই করতে পারছিলাম না, এতটাই সুন্দর। বাথরুম থেকে শুরু করে সমস্ত কিছু একদম নার্সিংহোমের মতন পরিষ্কার। আর যেতে যেতে যেটুকু পেরেছি সেটুকু তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পেরেছি। এখনও কিন্তু আমরা এইমস থেকে বেরোইনি, এটা ভেতরের জায়গা। এইমস থেকে বেরোতে অনেকটাই সময় লাগে, আর এতটা পথ আমাদের কিন্তু হেঁটে হেঁটে ভেতরে এন্ট্রি নিতে হয়েছিল। তারপরেই আমরা বেরিয়ে পড়েছি। আর এখন যে খাবারগুলো নিয়ে এসেছিলাম, তো খাওয়া হয়নি, সময়ও পাইনি। নিয়ে এসেছিলাম কিছু চিড়ের নাড়ু, তিলের নাড়ু আর সন্দেশ, যা যা পেয়েছি হাতের সামনে, তো এটা এখন খাবো, কারণ খুব খিদে পেয়েছে। আমি বাইরে বেরোলে বাইরের খাবার খুবই কম কিনে খাই, আহ, সময় বিশেষে খেতে হয়, তো সেটা আলাদা কথা। তো দেখো এখনও কিন্তু সকাল সকাল মনে হচ্ছে, কারণ আজকে মেঘলা। আর এই সময়টায় আমার এত ঘুম পাচ্ছে, জানলার কাছে বসেছি, এত হাওয়া লাগছে, তো চোখের পাতা আর আমি খুলতেই পাচ্ছি না, চোখ বন্ধ হয়ে যাচ্ছে। তো যেতে আমাদের 1 ঘন্টা সময় লাগবে, আসতেও আমাদের 1 ঘন্টা সময় লেগেছিল। বন্ধুরা, কিছুদিন ধরে আমি তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করিনি, আমার মন ভালো ছিল না, আমার মেয়েকে নিয়ে অনেক ছোটাছুটি করতে হয়েছে, তার মধ্যে মা খুব অসুস্থ ছিল। আর এদিকে আমার ইউটিউবের ভিডিওর রিচ একদম ডাউন হয়ে গেছে, সব মিলিয়ে আমার একদম মন ভালো ছিল না, তার কারণে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে পাশে থেকো আর সাপোর্ট করো। আমার পরিবারে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিওর সঙ্গে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।